আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্ট 2 করব। আমরা প্রথম ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রাইমারি যে রুলসগুলো রয়েছে সেটি দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো যে ডাব্লিউএস কোয়েশ্চেন্সের থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো প্রথমে যেটি রয়েছে দেখেন, হু ডাজ দ্য ওয়ার্ক। তো যদি আমরা জানি যে প্যাসিভ ভয়েসে যদি অ্যাক্টিভ ভয়েস যদি হু থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি দিতে হবে? হুর পরিবর্তে কি আসে? বাই হোম বসে, বাই হোম বসে। সো আমরা দেখিয়েছি হুর পরিবর্তে কি বসে? বাই হোম। তাহলে আমরা এই হুর পরিবর্তে কি নিব? হচ্ছে বাই হোম, বাই হোম। এবার দেখেন বাই হোম, এবার আমরা হচ্ছে বাই হোম, এবার আমরা এটা হচ্ছে এখানে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাই হোম, এবার কি নিব? দ্যাট দ্য ওয়ার্ক। তাহলে আমরা অবজেক্টে নিব দ্য ওয়ার্ক। এবার দ্য ওয়ার্কের পর কি বসে? দ্য ওয়ার্কের পর বসে হচ্ছে ইজ। হলো যেহেতু এখানে ডাজ আসলে এম ইজ আর, তাহলে এখানে কি হবে? ইজ। তাহলে বাই হোম ইজ দ্য ওয়ার্ক, ডু কি হয়ে যাবে? ডান। এটা ডু হয়ে যাবে ডান। এবার দেখেন এখানে কি আছে? হু ডিড দ্য ওয়ার্ক। সো এখানে হু থাকলে কি হবে? বাই হোম, বাই হোম, বাই হোম। এবার দেখেন আবার কি আছে? দ্য ওয়ার্ক। যেহেতু এখানে ডিড, ডিড মানে কি? ওয়াজ ওয়ার। সো আমরা আগে এই অবজেক্টটা লিখে নিলাম দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কের পর কি বসে? ডিড মানে কি? ওয়াজ ওয়ার। সো এখানে কি আসবে? ওয়াজ। তাহলে বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক, আর ডিড কি হয়ে যাবে? ডিড এর পার্টিসিপল হচ্ছে ডান। ক্লাসটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আমাদের। এবার আমরা 3 নম্বর দেখব, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তো যখন হুইচ বুক থাকবে বা হুইচের সাথে একটা সবসময় নাউন থাকবে, মাথায় রাখবেন এই হুইচের পরে যে ওয়ার্ডটি থাকে এটি হচ্ছে নাউন। তো সবসময় হুইচ, এখানে হুইচ যার সাথে, হুইচের সাথে যে কোনো একটা ওয়ার্ড যুক্ত থাকবে, অর্থাৎ একটা নাউন যুক্ত থাকবে, তো সেটা কিন্তু চলে আসবে, সরাসরি চলে আসবে। হুইচ বুক, হুইচ বুক। এইবার দেখেন এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব। এখানে কিন্তু অবজেক্টটা নেই। তো যদি অবজেক্ট না থাকে তাহলে হুইচ বুক, এখানে আমরা কি করব? হুইচ বুক। এবার হুইচ বুক, এখানে দেখেন হুইচ বুক ইজ, হুইচ বুক ইজ, কেননা হুইচ বুক ইজ। এবার আমরা এখানে ভার্ব কোনটা? ভার্ব কি হবে? ভার্বের V3, হুইচ বুক ইজ ওয়ান্টেড, হুইচ বুক ইজ ওয়ান্টেড। এইবার হচ্ছে সত্যি কি হবে? বাই, আর ইউ কি হয়ে যাবে? ইউ, কারণ ইউ এর অবজেক্ট হচ্ছে ইউই হবে। আর এইখানে দেখেন এই ডুটা কিন্তু বাদ যাবে, এই ডুটা কিন্তু এখানে অক্সিলারি ভার্বে কাজ করছে, যে কারণে এটি কিন্তু হবে না। এবার দেখেন হু ইজ কলিং মি, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমরা জানি যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে। তাহলে এখানে হু থাকলে কি হবে? বাই, বাই হোম, বাই হোম, বাই হোম। তাহলে এখানে দেখেন ইজ কলিং মি, এখানে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে? আই, আই। তো আই, তাহলে আই এর পরে কি বসে? দেখেন আই এর পরে কি বসে? এম। তো এমটা কিন্তু কি হবে? প্রথমে হবে। তাহলে বাই হোম এম আই, আর এখানে কি আছে? আইএনজি, আই তাহলে কি হবে? বিং, বিং, বিং। তাহলে বাই হোম এম আই বিং। এবার বিং এর পর কি বসে? ভার্বের V3। তাহলে এখানে ভার্ব কোনটা? এই কল, কল কি হবে? কল্ড, ইডি হবে, কল্ড, কল্ড, ইডি। তাহলে বাই হোম এম আই বিং কল্ড। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি আসে এটা। হ্যাঁ, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এখানে দেখেন হু থাকলে কি হবে? বাই হোম, বাই হোম, বাই হোম। এবার দেখেন এখানে অবজেক্ট কোনটা? দ্য গ্লাস। দ্য গ্লাসের পর কি বসে? হ্যাজ। তাহলে আমরা হ্যাজটা আগেই নিয়ে আসবো। বাই হোম, বাই হোম হ্যাজ দ্য গ্লাস। এবার যেহেতু এটা পারফেক্ট টেন্স, তো কি হবে? একটা বিন চলে আসবে, বিন। তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন। এবার এবার এখানে V3 কি আছে? ব্রোকেন, ব্রোকেনই হবে এখানে, ব্রোকেন। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আমাদের। এইবার দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাও কিন্তু একটু অন্যরকম হবে। আমরা জানি যে ডাবলস কোশ্চেন হোয়াট থাকলে হোয়াট ইউ হবে, কেননা শুধু হুর ক্ষেত্রে, ডাবলস কোশ্চেন হুর ক্ষেত্রে কি হবে? হুর ক্ষেত্রে হচ্ছে বাই হোম, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু অবিকল পরিবর্তন হবে না, অর্থাৎ যেটা থাকবে সেটাই। হোয়াট, হোয়াট। এবার দেখেন এবার ডুটা বাদ যাবে, যেহেতু এটা সাহায্যকারী ভার্ব এম ইজ আছে। হোয়াট এর পর কি বসে? ইজ। হোয়াট ইজ।
এবার ভার্ব কোনটা? ওয়ান্ট। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ থাকলে ইউই হবে, কেননা ইউর অবজেক্ট ইউই হয়। তো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন আমরা দেখলাম শুধুমাত্র হচ্ছে হু থাকলে বাই হোম, আর অন্যান্য যে ডাব্লিউএস কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে না। সো খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ।